নমস্কার বন্ধুরা, স্বাদে ভরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি দুর্দান্ত স্বাদের সেরা রেসিপি নিয়ে, পুর ভরা পটলের ভাজা। গরম গরম ভাতের সঙ্গে এই পুর ভরা পটল ভাজা জাস্ট জমে যাবে। চলুন দেখে নিই রেসিপিটা। ফার্স্ট পটলের খোসাগুলো এরম ছুলে নেব। ছুলে নিয়ে পটলগুলোকে এইভাবে কেটে তার ভেতরে বীজ বের করে নেব। দেখুন, এইভাবে পটলের বীজগুলো বের করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে পটলগুলোকে ছেড়ে দেব ভাজার জন্য। এবার কিছুটা লবণ দেব এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি পটলগুলোকে, এবার তুলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দেব। তারপর দিয়ে দেব রসুন কুচি, তারপর দিয়ে দেব আদা কুচি, দিয়ে একটু নাড়াবো। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ পর আবার পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। তারপর দিয়ে দেব টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। মশলাটা ভালো করে মাখানোর জন্য লবণ দিয়ে দিলাম কিছুটা। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর যে পটলের ভেতরে বীজগুলো বের করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর দিয়ে দিলাম পনিরগুলোকে এইভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি। তারপর ভালো করে কষিয়ে নেব। এটা একটি গুঁড়ো মশলা দিয়ে দিলাম বাড়িতে, কিছুটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম মিট মশলা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। পুরটা প্রায় হয়ে এসছে, এবার আমরা নামিয়ে নেব। কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে পটলের ভেতরে এই পুরটি ভরে দেব। দেখুন, এইভাবে পটলের ভেতরে পুরগুলো ভরে দেব। ভরে দিয়ে তারপর কড়াইতে কিছুটা তেল দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। নিলে কমপ্লিট পটল পুর ভাজা। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশানটি আপনাদের কাছে চলে যায়। এই পুর ভরা পটল ভাজাটি আপনারা বাড়িতে বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি পরের একটি ভিডিওতে।